काम्या, तू? मैं बहुत मुसीबत में हूँ सपना, मुझे बचा लो। क्या हुआ? तुम्हें मेरे साथ चलना होगा, अभी, इसी वक्त। चलो मेरे साथ। छोड़ो मेरा हाथ। मैं कहती हूँ चलो, छोड़ो मेरा हाथ। चलो, छोड़ो। मैं कहती हूँ चलो मेरे साथ। छोड़ो। सपना, सपना, रुक जाओ सपना, सपना। এক সময়ে অভিনেত্রী কুনিকা সদানন্দের সৌন্দর্য এবং গ্ল্যামারে ঝড় উঠত বলিউডে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন আইনজীবী, গায়িকা, প্রযোজক, সমাজকর্মী এবং উদ্যোক্তা। 1964 সালের 27শে ফেব্রুয়ারি কুনিকা সদানন্দ বম্বেতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন। কুনিকার পিতা ছিলেন দক্ষিণ ভারতীয় এবং মা ছিলেন একটি পাঞ্জাবি ইংরেজ পরিবারের। কুনিকার বাবা ছিলেন একজন বায়ুসেনার কর্মী এবং কুনিকার দিদিমা ছিলেন একজন স্কটিশ মহিলা। 4 ভাই বোনের মধ্যে তিনিই বড় ছিলেন। তার এক ভাইয়ের নাম কবীর সদানন্দ এবং এক বোনের নাম শিবানী তিজোরি। বলিউডে স্বপ্ন পূরণের জন্য মুম্বাই আসার আগে কুনিকা সদানন্দের কেরিয়ার শুরু হয় দিল্লিতে টুকটাক অভিনয়ের মাধ্যমে। এরপরে বলিউডে নায়িকা হওয়ার ইচ্ছে নিয়ে তিনি সংগ্রাম শুরু করেন। বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রাণ সাহেব তাকে অভিনয়ের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কিছু দ্বিতীয় শ্রেণীর বা বি গ্রেড ফিল্মে নায়িকার ভূমিকায় অভিনয় করলেও প্রথম শ্রেণী বা এ গ্রেড ফিল্মে তিনি ক্যারেক্টার আর্টিস্ট বা ভ্যাম্প জাতীয় চরিত্র ছাড়া অন্য কোনো ধরনের অফার পেতেন না। সৌন্দর্য বা প্রতিভা থাকা সত্ত্বেও কেন নায়িকা হিসেবে বলিউডে কুনিকা তার কাঙ্ক্ষিত সাফল্য পাননি, এই বিষয়ে বলতে গিয়ে তিনি নিজেই বলেছিলেন যে ক্যারিয়ারের শুরুর দিকে ভুল ফিল্ম বাছাই করা এবং কাস্টিং কাউচ জনিত বিষয়ে কোনো রকমের সমঝোতা বা কম্প্রোমাইজ না করতে চাওয়াই এ গ্রেড ফিল্মে তার ক্যারিয়ারের বিস্তৃতির পক্ষে সবচেয়ে বড় অন্তরায় ছিল এবং এই নিয়ে তার কোনো রকম আফসোসও নেই। কুনিকা 1988 সালে 28 বছর বয়সে মোহন ভাকরির হরর মুভি কবরস্তান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। रॉकी, एक बात पूछूं? पूछो। इस बार जब से तुम बॉम्बे से आए हो, तुम्हारा रवैया मेरे साथ वो पहले जैसा नहीं है। ना वो पहले वाली मजाक है, ना वो हंसी है, और आजकल तुम रात रात भर अपने कमरे से गायब रहते हो। নিজের 25 বছরের অভিনয় জীবনে তিনি 110টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বেশিরভাগই অবশ্য নেতিবাচক বা নেগেটিভ চরিত্র। 1990 সালের মুক্তিপ্রাপ্ত রামসে ব্রাদার্সের সুপারহিট হরর ফ্লিক বন্ধ দরওয়াজাতে কামিয়া চরিত্রটির জন্য সিনেমা প্রেমীরা কুনিকা সদানন্দকে আজও মনে রেখেছেন। এছাড়াও তিনি বেটা এবং গুমরাহের মতন ছবিতে অভিনয়ের জন্যও দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। নিজের অ্যাক্টিং কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে সুরজ বরজাতিয়ার ফিল্ম হাম সাথ সাথ হ্যায়তে রিমা লাগুর বন্ধু শান্তির চরিত্র দিয়ে দর্শক মনে জায়গা করেন কুনিকা। হিট সিরিয়াল স্বাভিমানে 18 বছর বয়সী মায়ের ভূমিকায় অভিনয় করেও তিনি প্রশংসা অর্জন করেছিলেন। কুনিকা সদানন্দের ব্যক্তিগত এবং বিবাহিত জীবন অনেক ঘাত প্রতিঘাতে ভরা। কুনিকা চাইতেন কোনো জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবারে তার বিয়ে হোক। কুনিকার প্রথম বিয়ে তার চেয়ে 13 বছরের বড় বিনয় লাল নামে একজন মারোয়াড়ি পুরুষের সাথে। যদিও যৌথ পরিবারে তিনি সুখী হতে পারেননি, মাত্র 2.5 বছরেই সেই বিয়ে ভেঙে যায়। প্রথম বিয়ে থেকে একটি পুত্র সন্তান হয় কুনিকার। সন্তানের কাস্টাডি নিয়ে 8 বছরের বেশি সময় ধরে তিনি আইনি লড়াই লড়েছিলেন। অবশেষে কুনিকার ছেলে নিজের বাবার কাছে থাকারই সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে তিনি সিনেমা জগতে আসেন। ক্যারিয়ারের একদম শুরুর দিকে প্রাণ সাহেবের ছেলে সুনীল সিকান্দের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি এবং পরিণতিও পায়নি। এরপরে কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার কুমার শানুর সাথে
কুনিকা একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করেন। সেটাও অবশ্য 5 বছরের বেশি স্থায়ী হয়নি। দুজনে বোঝাপড়ার ভিত্তিতে শেষ পর্যন্ত আলাদাই হয়ে যান। এরও পরে 1998 সালে কুনিকা সদানন্দ একজন এনআরআই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমেরিকাতে সেটেল হয়ে গেছিলেন, কিন্তু 2006 সালে সেই বিয়েও ভেঙে যায় এবং তারপর থেকে কুনিকা সদানন্দ ভারতেই আছেন। বন্ধ দরওয়াজা সিনেমাতে নিজেরই অভিনীত কামিয়া চরিত্রটির মতো বাস্তব জীবনেও কুনিকা সদানন্দ প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে সফল হতে পারেননি। কুনিকা সম্প্রতি কুমার শানুর সঙ্গে তার 5 বছরের দীর্ঘ সম্পর্ক নিয়ে সিদ্ধার্থ কান্নান বলে একজন সাংবাদিককে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং এটা নিয়ে এই মুহূর্তে খুবই বিতর্ক হচ্ছে।